আমরা কার্যক্রম শুরু করেছি, যেখানে এই মহাসড়কে 490টি পিলারে ক্যামেরা, অটোমেটিক ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। ইচ্ছা করলে মোবাইল সিস্টেমে, মনিটরি মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের মাধ্যমে গাড়ির মালিক সেই ফাইন আদায় করতে পারবেন। সেটা একবার, দুইবার, তিনবার হলে তারপরে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে কিনা সেটা বিআরটি এর আইন অনুযায়ী হবে। আমরা আশা করি এই বিষয়ে জনসচেতনতা আরও বেশি বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ এবং বাংলাদেশ পুলিশ পত্রিকার মাধ্যমে, সোশ্যাল সামাজিক যোগাযোগ মিডিয়াতে এবং বিভিন্ন মাধ্যমে সেটা আরও বেশি প্রচারণা দেবেন, যাতে জনগণ জানতে পারে, সচেতন হয়। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। এই বিষয়ে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হিসেবে জনাব শিমুল বিশ্বাস এমপি আছেন, এখানকার লোকাল এমপি আছেন আমাদের মান্নান সাহেব, হাইওয়ে পুলিশের সমস্ত কর্মকর্তারা আছেন, হাইওয়ে পুলিশের যিনি প্রধান এডিশনাল আইজি ফারুক সাহেব আছেন, আইজি সাহেব আছেন। আপনারা সবাই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, হাইওয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আপনারা যথেষ্ট প্রচারণা দিবেন এবং এই কার্যক্রম এই মুহূর্ত থেকে শুরু হলো। মালিক ফেডারেশনের সভাপতি আছে, সেক্রেটারি আছে, দুঃখিত আমি বেশি দূরে দাঁড়াতে খেয়াল করি। আচ্ছা, আপনারা মালিক, শ্রমিক ফেডারেশন এবং পুলিশ সম্মিলিতভাবে এই প্রচেষ্টাকে সফল করতে হবে। ধন্যবাদ আপনাদের।